আসসালামু আলাইকুম। আমি রুমানা রান্নাবিলাস থেকে সবাইকে স্বাগতম। নতুন একটি রান্না নিয়ে আবারও হাজির হলাম। বট ভাজি সবাই খেতে পছন্দ করে। দুইভাবে রান্না করা যায়। এক, বোনা, দ্বিতীয় ভাজি। আজকে আমি রান্না করে দেখাবো কিভাবে বট বোনা করতে হয়। চলেন রান্নায় চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি বাটিতে ভালোভাবে ধুয়ে বটগুলো নিয়েছি। বট ছোট ছোট টুকরা করেছি। একটি কড়াইতে তুলে নেব। হাফ কেজি বট নিয়েছি। প্রথমে আমি এখানে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ, 2 চামচ হলুদ, 2 চামচ মরিচ, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচের অর্ধেক জিরার গুঁড়া, একটি তেজপাতা, লং, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটি কম বেশি লাগতে পারে। ভালোভাবে মাখিয়ে নেব। হাতে মাখালে অনেকটাই ভালো হয়। চেষ্টা করবেন হাতে মাখিয়ে দেওয়ার জন্য। মাখানো হয়ে গিয়েছে। আমি অল্প পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। কিছুক্ষণ পর উল্টিয়ে পাল্টিয়ে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর আবারও ঢাকনা উদাম করে দেখব পানিটা শুকাইছে কি না। আমি আবারও উল্টিয়ে দেব, কড়াইতে যেভাবে না লাগে। এখন আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। আমি কিছুক্ষণ অপেক্ষা করব। যেহেতু বটগুলো আমি বোনা করব, তবে অল্প ঝোল রাখতে হবে। আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখব। বটগুলা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি উল্টিয়ে দেব। চুলাটি বন্ধ করে দিব। একটি বাটিতে উঠিয়ে দেখাবো বটগুলা কীরকম হয়েছে। দেখতে যতটুকু সুন্দর, খেতে অনেক মজা ছিল। অবশ্যই বাসায় একদিন রান্না করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি কমেন্ট করতে ভুলবেন না। সবসময় আমার পাশে থাকার চেষ্টা করবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।